5ই অগস্টের পর থেকে বাংলাদেশে জেল ভেঙে পালানো শয়ে শয়ে বন্দী এখনো পলাতক, যা কপালে ভাঁজ ফেলেছে ভারতীয় গোয়েন্দাদের। জেল পালানো জঙ্গিরা ভারতে ঢুকে পড়েনি তো? ঢোকার ছক কষছে না তো? ভারতে ঢুকে নাশকতা বা জঙ্গি মডিউল তৈরির পরিকল্পনা নেই তো? আশঙ্কাটা বাড়ছে কারণ সম্প্রতি সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট, নদিয়া ও দিল্লির ঠিকানা দেওয়া দুটো জাল আধার কার্ড উদ্ধার হয়। সম্প্রতি কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তারা জানান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকে তারা, তারপর কলকাতা থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে সেখান থেকে কর্ণাটকে পৌঁছন। আর এখানেই প্রশ্ন, বাংলাদেশ অশান্ত হয়ে ওঠার পর কলকাতাকে কি করিডোর হিসাবে ব্যবহার করছে অনুপ্রবেশকারীরা? এখানে কি সহজেই জাল পাসপোর্ট, আধার কার্ড মিলছে? এই সুযোগ কি জঙ্গিরাও নিচ্ছে? খাগড়াগড়ে যখন ব্লাস্ট হলো, এনআইএ না গেলে তো কেউ জানতে পারেনি এরা জামাতে মুজাহিদিন বাংলাদেশের লোক। আমরা তো গ্যাস সিলিন্ডার থিওরি দিয়ে দিয়েছিলাম, গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি বাংলাদেশের কারা বিভাগের প্রধান জানান, বাংলাদেশের বিভিন্ন জেল থেকে পলাতকদের মধ্যে 70 জন কুখ্যাত জঙ্গি রয়েছে। এছাড়াও জামিনে মুক্তি পেয়েছে জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের 174 জন। 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে, 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। আর টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছে। এই জঙ্গিরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েনি তো? ভারতে ঢোকার তোড়জোড় করছে না তো? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে রয়েছে 936.7 কিলোমিটার সীমান্ত, যার মধ্যে কাঁটাতার নেই প্রায় 375 কিলোমিটার এলাকায়, অর্থাৎ প্রায় 3 ভাগের 1 ভাগ। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে 913 কিলোমিটার স্থল সীমান্তের সঙ্গে প্রায় 364 কিলোমিটার জলসীমান্ত রয়েছে। জলসীমান্তে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, আর স্থল সীমান্তেও কাঁটাতারহীন অবস্থায় পড়ে রয়েছে 538 কিলোমিটার এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, রাতের অন্ধকারে বন জঙ্গলে ঘেরা কাঁটাতারহীন সীমান্ত দিয়ে, আবার কখনো দুদেশের মাঝে থাকা নদীর অংশ দিয়ে নজরদারি এড়িয়ে ভারতে ঢুকে পড়ে অনুপ্রবেশকারীরা। কখনো কখনো তার সঙ্গে মিশে যায় জঙ্গিরাও। পাকিস্তান থেকে কিছু জঙ্গি এখন এইখানে এক্সপোর্টেড হবে, যেটা আমার আশঙ্কা। তারা এদের ট্রেন করবে, করে আমাদের এই রাজ্যে ঢুকাবে, কারণ এই আমাদের রাজ্যটা ওদের দৃষ্টিভঙ্গিতে অনেকটা নিরাপদ। তারা এখানে এসে ঘাঁটি করে সারা ভারতবর্ষ জুড়ে ছক কাটবে, অলরেডি করছে। কোচবিহার জেলার একটা বড় অংশ পড়ে গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনে, যেখানে স্থল সীমান্ত রয়েছে 110 কিলোমিটার, যার মধ্যে প্রায় 50 কিলোমিটার কাঁটাতারহীন। এছাড়াও এখানে 67 কিলোমিটার জলসীমান্ত রয়েছে। আশঙ্কা, এর সুযোগ নিয়ে ভারতে ঢুকে পড়তে পারে জঙ্গিরা। যাতে না ঢুকতে পারে সব দেখার দায়িত্ব দিল্লিওয়ালাদের। ঢুকে যাওয়ার পর আবার এখানে হঠাৎ করে সব তৈরি হয়ে যাচ্ছে, আধার কার্ড অমুক তমুক ইত্যাদি। তারপর দক্ষিণ ভারত থেকে ধরা পড়ে যাচ্ছে, বলছে সবাই পশ্চিমবাংলা থেকে জাল আধার কার্ড তৈরি হচ্ছে। তো পশ্চিমবাংলার সরকারই বা কি করছে? এটা তো বামফ্রন্ট জমানা থেকেই সমস্যা, এটা তার আগের থেকে সমস্যা। এটা তো আজকের সমস্যা নয়, আজকে বড় অনেক ব্যাপারটাকে কমানো যাচ্ছে। আপনি জলপথে আসুন বাংলাদেশ থেকে, বা স্থলপথে আসুন, বা আকাশপথে আসুন, গোটাটাই চেক পয়েন্টটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলোর আন্ডারে, ফলে তাদের আরো সতর্ক থাকতে হবে। অতীতে এভাবেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে শক্তিশালী জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি, আনসারুল্লাহ বাংলার মতো জঙ্গি সংগঠন। 2014 সালে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, আশিস আইচ, এবিপি আনন্দ।